বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। তো তোমরা তো আগের ব্লগে দেখেইছো, মানে ওই শিবরাত্রির ব্লগটাতে আমি এসেছি আমার বাবার বাড়িতে। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, মানে আমার বাবার বাড়ি থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নানটা সেরে ফেলেছি। আর সকাল সকাল বলতে ওই 7:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি। তারপরে এখন চলে আসলাম ছাদে জামা কাপড় নাড়তে। আর মা আর বাবা না দুজনে বাড়ি ছিল না, গেছিল বৌদিতে বাড়ি, মানে বৌদির বাপের বাড়িতে বৌদিকে আনতে। আর দেখো ছাদে কত ফুল ফুটে রয়েছে গাছে। এখানে জবা গাছে পুরো অনেকগুলো জবা ফুটেছিল। আর এই পাশে আরও একটা জবা ফুল গাছ আছে, এটাকে কি জবা বলে জানি না আমি ঠিক। থোকা থোকা পাপড়ি থোকা জবা বলে হয়তো। তো থোকা জবাটাতেও কিন্তু 2-3টে ফুল ফুটেছিল। আর ওখানে দেখো গোলাপ ফুল গাছেও কিন্তু গোলাপ ফুল ফুটে রয়েছে। এছাড়াও গাঁদা ফুল গাছ রয়েছে, আরও নানান রকমের ফুল গাছ রয়েছে ছাদে। আর ফুল গাছ বাদেও বাবা অনেক সবজির গাছও লাগায়, মানে যেই সিজনে যেই সবজি সেই সবজির গাছও কিন্তু লাগায়। কোনো ছাদে বেশ কিছু সবজির গাছ আছে, যেমন ধরো বেগুন গাছ, ফুলকপি, তারপরে ওপরে না বাবা পেঁয়াজ কলিও লাগিয়েছে, মানে পেঁয়াজ গাছও লাগিয়েছে, পেঁয়াজও হয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। আর এখানে দেখো আমি কিন্তু স্নান করার আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু আমার মাই করে, মানে মা বাড়ি থাকলে। কিন্তু মা যেহেতু আজকে বাড়ি ছিল না, তো সেই কারণে আমি জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করেছিলাম। তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো যাই হোক, চলো। তোমরা তো জানোই যে আমি বাবার বাড়িতে এসেছি, আগের ব্লগে তোমরা দেখেইছো। আসলে মা আর বাবা গেছে মানে বৌদিকে আনতে, বৌদি গেছে বৌদির বাপের বাড়ি, তো সেইখান থেকেই আনতে গেছে। তো সেই জন্য স্নান করে জামা কাপড় মেলতে। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে চুল টুল আঁচড়াবো, তারপরে ঠাকুরের বাসনও মাজার আছে, পুজোটাও দেব। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলে এসেছি এখন নিচে, এখন চুলটা আঁচড়াবো আর সিঁদুরটাও পরে নেব। নিচে চলে এসেছি আর এখন মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরও পরে নেব আর চুলটাও আঁচড়ে নেব, তারপরে পুজোটাও দিতে হবে। আর এখন স্নান করে আসলে গা হাত পা এত পরিমাণে টান দেয় যে ক্রিম লোশন এগুলো না লাগালে একদমই হয় না। তো যাই হোক, এখন হাত পায়ে ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর এখন চুলটাও ভালো করে আঁচড়ে নিচ্ছি, তারপরে যাব পুজো দিতে। এই দেখো গোপালকে শোয়ানো হয়েছিল, দাদা মনে হয় গোপালকে তুলে রেখে গেছে, দেখো বিছানার উপরেই। আর এই যে ঠাকুরকেও জাগিয়ে রেখে গেছে দাদা। এসেছি আবারও ছাদে, এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে। তো ঠাকুরের বাসনগুলো এখন সমস্তটা মেজে নিচ্ছি। আর আমার সাথে না আমার বোনও ছিল, মানে আমার কাকির মেয়ে। আমার তো বাড়ি নেই, তো সেই কারণে আমি একা একা থাকবো, তো সেই জন্যই বোনকে ডেকে নিয়েছিলাম। এই যে দেখো গাছে কি সুন্দর বেগুন হয়ে রয়েছে, তারপরে দেখো ছোট ছোট ফুলকপিও কিন্তু হয়েছে। ঠাকুরের বাসন মাজার পর এখন দেখো আমি তুলসী ধানটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ঠাকুরের বাসন মেজে তুলসীতলা ধুয়ে এখন দেখো সবার শেষে ফুলগুলো তুলে নিচ্ছি।
বোন ওদিকে আমার ছেলেকে দেখছিল আর আমি কিন্তু এদিকে এই কাজগুলো সেরে নিচ্ছিলাম। ও এসেছিল বলেই আমার অনেকটাই হেল্প হয়েছে, তো আমার এই সমস্ত কাজ করতে আরও বেশি দেরি হয়ে যেত। আর আমার ছেলে আজ কদিন এত বদমাইশি শুরু করেছে না যে কি বলবো। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি নিচে, ঠাকুর পুজোটা সেরে ফেলবো। আর গোপালকে তো এতক্ষণ যেখানে শোয়ান দেওয়া হয় সেখানেই বসিয়ে রাখা হয়েছিল, এখন আমি ওখান থেকে নামিয়ে গোপালকে এখন আসনে রেখে দিলাম। আর গোপালের যেই গয়নাগাটিগুলো ছিল সেগুলোই আমি এক এক করে গোপালকে পরিয়ে দিচ্ছি। দেখো মা গোপালের জন্য কত সুন্দর মালা কানের এগুলো বানিয়েছে, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর গোপালকে পরে এগুলো খুবই মিষ্টি লাগছে। গোপালকে তো আসনে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু পুজোটাও সেরে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি ওপরে। আর কালকে না মা এই যে ফ্রাইড রাইস আর আলুর দম রান্না করেছিল, সেটাই না কিছুটা ছিল, সেটাই এখন গরম করলাম। সকালে আমরা তিনজন এটাই খেয়ে নেব, মানে আমি দাদা আর বোন তিনজনে মিলে খেয়ে নেব। আর আমি না আমার জন্য 1 কাপ চাও বানিয়ে নিয়েছি, কারণ কি বলতো সকালে চা না খেলে আমার আবার মাথা যন্ত্রণা ধরবে বিকালে, তো সেই জন্যই আর কি। তো এদিকে না আমি দুপুরের রান্নাটাও মাঝে করে নিয়েছি, কিন্তু কোনো রকম রান্নার সময় ভিডিও বানাইনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম, কারণ রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1টার সময় আমি রান্না বসিয়েছি। তো যাই হোক, এদিকে করেছিলাম ডাল, মুসুরির ডাল, টমেটো মটরশুঁটি দিয়ে করেছিলাম মুসুরির ডাল, আর ভাত করেছিলাম। ভাতটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এখানে করেছি আলু সিদ্ধ মাখা, আলু সিদ্ধের মধ্যে না একটা ডিম সিদ্ধ দিয়েও মেখেছি, তো বেশ ভালো লাগছিল। আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম, আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব। তো এদিকে রান্না বান্নার পর দেখো বেশ কিছু বাসন বেরিয়েছে, তো সেগুলোই না আমি এখন মেজে ধুয়ে রেখে দিচ্ছিলাম। পুজো দিয়ে এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরেই রান্না করতে এসেছি, তো সেই কারণে না রান্না করতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। দিয়ে আস্তে আস্তেই আমার ওই 11:30 মতো বেজে গেছিলো। তারপরে ওই সমস্ত খাবার দাবার গরম করে সবাইকে দিলাম, এই করতে করতেই 12টা বেজে গেছিলো। আর আমার ছেলের খাওয়ারও সময় হয়ে গেছিলো, 12টার সময় ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিই। তো সেই জন্য ভাবলাম যে ওকে আগে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরেই রান্নাটা বসাবো, তো সেই জন্যই আর কি একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো।
রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবাই বলল যে একটু বাদে খাবে, তো সেই কারণেই আমি আর কি ওই এঁটো বাসনগুলো মেজে রাখলাম। আর দেখো এই ডাইনিং রুমটায় যেহেতু সকাল থেকে আমার ছেলে খেলাধুলা করছে, তো নিচটা না বেশ ভালো ধুলো পড়েছিল, তো সেই কারণে ভাবলাম যে আমি একটুখানি ঝাঁট দিয়ে নিই, কারণ খেয়ে দে না একটু শোবো ভাবছি, তো তখন আর উঠে আর ঝাঁট দিতে ইচ্ছা করবে না, তো সেই কারণে ভাবলাম এখনই ঝাঁট দিয়ে নিই, তাহলে আর বিকেলের দিকটায় ঝাঁট দিতে হবে না। তো এই যে দেখো খাওয়ার সময় এখন সবার জন্য একটা একটা করে ডিমের অমলেট করে নিয়েছি, সবার জন্যই করা হয়ে গেছে। এই যে লাস্ট ডিমের অমলেটটা এখন থালায় দিয়ে দিলাম। 3 জনের জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি, আর আজকের মেনু ছিল ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, একদমই সিম্পল মেনু। আমরা এখন এসেছি একটু ছাদে, গাছে জল দেবো এখন, তো সেই কারণে, আর আমার ছেলে নিচে ঘুমাচ্ছে, তো এখন আসলাম ছাদে গাছে জল দেওয়ার জন্য। তো এই যে দেখো আমি এক এক করে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম, আর এই সমস্ত জল দেওয়াদেবি তো বাবাই দেয় বেশিরভাগ, তো বললাম না মার বাবা বাড়ি নেই, তো সেই জন্যই আমি আজকে বিকেলবেলা ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই, কারণ আজকে সারাদিন এত কড়া রোদ হয়েছিল না, তো সেই জন্য ভাবলাম গাছগুলোতে একটু জলই দিয়ে দিই। আর ছেলে যেহেতু নিচে ঘুমাচ্ছে, আমি কতটা চেষ্টা করলাম যে একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুম আসলো না, তো সেই জন্য ভাবলাম যে খালি খালি শুয়ে থেকে কি করব, ছেলে তো ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে আমি গাছগুলোতে জল দিয়ে নিই। তো ওদিকে গাছে জল দিয়ে নিচে আসতে না আসতে দেখি মারা বাড়িও চলে এসেছে, আর এদিকে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, মানে আমি জল দিয়ে আস্তে আস্তেই নিচে সন্ধ্যা নেমে গেছিলো। আর নিচে এসে দেখছিলাম যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর দেখো ঘুম থেকে উঠে ও এখন একটুখানি দোলনায় বসেছে, দোলনা চড়ছে। আর এই যে দেখো আমাদের পুচকু, ও তো ছিল এতদিন ওর মামা বাড়িতে, আজকেই বাড়ি এসেছে, তখন ঘুমাচ্ছিল, একটু আগেই ঘুম থেকে উঠলো, তো সেই কারণে আমি একটু কোলে নিয়ে একটু ঘুরছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। পরে এই যে দেখো এখন আমি বসিয়ে দিয়েছি রাতের রান্না। রাত্রে আজকে মা বলল একটুখানি ডিমের ঝোল করতে, তো সেই কারণে দেখো ডিমের ঝোল করব। ওদিকে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা কিন্তু আমি ভেজেও নিয়েছি আগে, তারপর ডিমগুলোও ভেজে নিলাম। আর এদিকে কিন্তু আমি ডিমের ঝোলের মশলাগুলোও করে নিয়েছি মিক্সিতে। আর এখন তেলে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এই যে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলোকে না হালকা করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা রাতের খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি শুতে, আর রাত্রেবেলা আমি, মা আর আমার ছেলেই শুই যখন আমি এই বাড়িতে আসি। আর এই যে দেখো আমি কিন্তু বিছানা করে নিয়েছি, আর মশারিও টাঙিয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা শুয়ে পড়ব। এখানে আমার ছেলে শোবে, এখানে মা শোবে ওই পাশে, আর এই পাশে আমি শোবো, আর আমার ছেলে দেখো মাঝখানে কিন্তু শোবে। এই যে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিছানা করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। মাথায় দেয় ওটা? হ্যাঁ ওটা মাথায় দেয়।
হয়ে গেছে, দাও আমার কাছে দাও। মামাকে ডাকো তো, এখনো ঘুমাচ্ছে না কেন? দাও, আমি একটু দিয়ে দিই। শুয়ে পড়ো তাড়াতাড়ি। ওর হাতে দিয়ে দাও তো একটুখানি, তবে জ্বালা করবে তখন বুঝবে।